আচ্ছা, বলছি যে কে যেন বলেছিল আমরা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী দখলে নিয়ে নিব। বলছি দাদা, আপনারা কি দখল করে খাবেন নাকি এসে খাবেন? না মানে বলছি যে আপনারা যে দখল করতে আসবেন আসলে খেয়ে আসবেন না দখল করে গিয়ে খাবেন, এই প্রশ্নটা করছি আর কি। আপনাদের তো আবার দাদা, আপনাদের তো ডিনার হচ্ছে আবার মানে এই গোমূত্র, আবার গরুর গোবর, তো সেটা কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? আপনারা চট্টগ্রাম দখল করবেন, নোয়াখালী দখল করবেন, ফেনী দখল করবেন। বলছি ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এগুলা কি তোরা আব্বার রে? তোরা চট্টগ্রাম ফেনী দখল করতে এবার আমরা কি হাতে চুরি করে বসে থাকবো? তোরা তো গরুর সন্তান, তোরা নিজেদেরকে দাবি করস তোদের মা হচ্ছে গরু, আর আমরা আদম জাতি। আমাদের পিতাকে জানিস? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সেই জাতির সন্তান। আমরা আমাদের আর একটা পরিচয় কি জানিস? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার যেই নবী 3 লক্ষ কাফেরের সাথে 313 জন যুদ্ধ করে বিজয় লাভ করছিল, আমরা তো তাদের অনুসারী, আমরা তো তাদের সৈনিক। তুই কাদের মানে তোরা কাদেরকে হুমকি দেস, কাদেরকে ভয় দেখাইতে চাস? তোরা তো ভুইলা যাস যে তোরা আসলে মানে তোদের সাথে আসলে আমাদের কথা বলতে লজ্জা লাগে, বা তোদেরকে আসলে আমাদের মানে লেভেলে নিয়ে এসে তোদের সাথে এই ধরনের কথা বলতে আমাদের ঘৃণা হয়। কারণ তোরা আসলে গরুর সন্তান, গরুর পেট থেকে তোরা জন্ম নিচ্ছস, খাস গরুর মদ, খাস গরুর গোবর, ঠিক আছে? তোদের কাছ থেকে আসলে আমরা এটা আশা করিও না, কোনো সময় আশা করি নাই যে তোরা এর চেয়ে বেশি ভালো কিছু তোদের মাথায় আসতে পারে, বা তোরা এর চেয়ে ভালো কিছু আলোচনা করতে পারস, ঠিক আছে? এটা আমরা আসলে কোনো সময় আশা করি না। কিন্তু তারপরেও তোরা আসলে ভাবছিলাম যে তোরা যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের কাছ থেকে তোরা কিছু সভ্যতা শিখতে পারস কিনা, বা তোদের ভিতরে কোনো সভ্যতা আসছে কিনা আমাদেরকে দেখা। কিন্তু দেখলাম যে না, আসলে তোদের ভিতরে এই ধরনের সভ্যতা কোনোভাবেই সম্ভব না, কারণ তোরা এখন পর্যন্ত গরুর মূত্র আর গরুর গোবরে খাওয়া ছাড়তে পারস নাই। তোরা আবার মানে সভ্যতা শিখবি কি কইরা? শুধু এতটুকুই বলতে চাই, বি কেয়ারফুল, নজর দিস না, চোখ জায়গায় থাকবো না। এটা বাংলাদেশ, 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করছি, তোদের হাতে তুলে দেওয়ার জন্য না। কথাটা মাথায় ঢুকায় নিবি। আমরা যুদ্ধের জন্য অলওয়েজ প্রস্তুত, অলওয়েজ অলওয়েজ। তোরা মিছিল করস আমার সার্বভৌমত্বের, তোরা 3টা জেলা নিয়ে যাইবি, 3টা জেলা তোদের প্রয়োজন, তোরা মিছিল করস। মানে তোদেরকে আসলে আমরা মানে আমাদের আসলে তোদেরকে আমি এর চেয়ে বেশি কিছু বলতে যাচ্ছি না, শুধু একটুকুই টাচ দিলাম তোরে যে আমরা 313 জন 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করছি। আমাদেরকে যদি এইসব ভয় দেখাস, তোরা বিশাল সংখ্যা, তোদের বিশাল এই সেই আছে, এই ভয়ে আমরা চুপসে যাব, এই স্বপ্ন দেখিস না। এই স্বপ্ন যদি দেখস জীবনে সবচেয়ে বড় ভুল করবি। যেই জায়গায় হাসস এই জায়গায় থাক, ওই জায়গায় থেকে লাফালাফি কর, এর চেয়ে বেশি লাফালাফি করিস না। ভালো থাকবেন। বুঝতে পারছেন তো দাদা কি বলেছি? বুঝে না থাকলে জিজ্ঞেস করিয়ে না, আবার বুঝিয়ে দিব।